অনেক কথা হলো, অনেক স্মৃতিচারণ হলো। আমি একটা স্মৃতিচারণ করতে চাই। ছাত্রলীগ থেকে এসেছি, সেটা বলতে অনেক সময় লাগবে। ছাত্র শিবিরে আসার পর 2007 সালে সম্ভবত জানুয়ারির শেষের দিকে 18 বা 19 তারিখে আমি সভাপতি হলাম। ওই দিনে সভাপতি হলাম, শপথ হলো, তারপর আসরের নামাজ হলো। নামাজ পর সবাই আমার চারদিকে ঘিরে রাখছে, আঞ্জুমানে ঘিরে রাখছে কি যে আমার ছুটি দরকার, আমার একটু জরুরি দরকার। সেট আপ পর সাধারণত শাখার সেট আপের ডেট নেওয়া হয়। আমি তো কিছু বুঝি না, সাথী হয়েছি ছাত্রলীগ থেকে এসে 6 মাস পর দায়িত্ব, সংগঠন বোঝায় ঘাটতি ছিল। ওই দিনে একটা আমার কাছে মনে হয়েছিল যেটা, হ্যাঁ এটা অবশ্যই ইসলামী আন্দোলন। ছাত্রলীগ করেছি আমি, ওই তুফা একদিক 10 জন নিয়ে গল্প করে, বাক্য একদিক সাবেক সভাপতি গল্প করে একদিক, তারপর ওই রেজার একদিক 10 জন নিয়ে গল্প করে। এবং ছাত্র শিবিরে আসার, ছাত্রলীগ থেকে দূরে যাওয়া, ছাত্র শিবিরে আসা প্রথম ধাক্কা এই অঞ্চল থেকেই আমি পেয়েছিলাম। সৈয়দুল্লাহ হাই স্কুলের 1 মে 2005 সাল, না 1 এপ্রিল 2005 সাল ছাত্রলীগের ভোট দিতে সভা ছিল। আমি উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। জুমার জুমা 12 দিন নামাজ পড়তে যাবো, ছাত্রলীগের সভাপতি বললো, সিঁড়ি থেকে 2 তলা থেকে নামতেছিলাম, বললে আর জেলা সভাপতি সুইট ভাই বক্তব্য দিবি, নামাজ পড়ে যাওয়ার দরকার নেই, বক্তব্য শোনো। ঠিক আছে, ওই দিন আমি জুমার নামাজ ছাত্রলীগ পেলেও মিস খুব কম করি এবং ধৈর্যের সাথে জুমার নামাজ পড়ি, খুব শুনি, কথা না বলি, এরকম চেষ্টা করি। আমার এমন ধাক্কা লাগলো, সকালে একজন দাওয়াত দিয়েছেন যে শয়তানের দল করা বলে। তারপর 5 তারিখ থেকে নামাজ শুরু করি, পরে সেইটা গড়াতে 1 আগস্ট যায়, ফর্ম পূরণ করি, তারপর শিবিরে যোগদান করে দিই। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ওই দিন আমি মনে হয়েছে আমার কাছে যে ছাত্রলীগের যেই শৃঙ্খলা, ছাত্র শিবিরের শৃঙ্খলা অনেক ডিফারেন্স। আমি একজন নতুন সভাপতি হলাম, দায়িত্ব সম্পর্কে অত বুঝি না, আর আমার গিরি ধরে রাখছে সবাই, ছুটি নেওয়ার জন্য চাপের পাতির মতো আমার দিক চায় আছে। আলহামদুলিল্লাহ সাংগঠনিক শৃঙ্খলা মানে প্র্যাকটিক্যাল, আমি তো তার আগে দায়িত্বশীল হই নাই, প্র্যাকটিক্যাল বোঝা শুরু করলাম এবং ইসলামী আন্দোলনের প্রতি আরও দুর্বল। সাথী হওয়ার পর, সভাপতি হওয়ার আগে, সাথী হওয়ার পর আমি 4-5 দিন আঞ্জুমানে আসছিলাম না, জন্য মনে হয়েছিল যে সংগঠন করার দরকার নেই, নামাজ কালাম পড়ব। তারপর যে অফিসে আসছি আর এই ভয়টা কেটে গেছে। এরপর আল্লাহর রহমে আর নিষ্ক্রিয় হয়ে নাই, তখন আর নিষ্ক্রিয় ছিলাম না, কিন্তু একটু দুর্বলতা আসছিল। কিন্তু যাই হোক প্রিয় ভাইরা, ছাত্র শিবিরে অনেক কথা হয়েছে। ছাত্র শিবিরে মনে করতে হবে, আমাদের সাবেকদের মনে করতে হবে ছাত্র শিবিরের সামর্থ্য এটুকু। আমাদের এমন রয়েছে, সাগরকান্দি রানীনগর ওয়ার্ড কমিটি আছে, কাজ নেই। ইউনিট ঘোষণা দেওয়া হয়েছে, ইউনিট বৈঠক চলে না। রানিং ইউনিট বৈঠক 213টা কর্মী বৈঠক আমাদের হওয়ার কথা, এবারে কর্মী বৈঠক হয়েছে 142-43টা। তার মানে আপনার 40% ইউনিট বৈঠক হয়নি। ঠিক ছাত্র শিবিরের সাময়িক নদীর এপার গড়া ওই পার ভাঙা, এরকম কথা লিমন বলেছে। তো এটাও বাস্তব, কেননা একসময় ছাত্র শিবিরে 80-র দশকের কথা চিন্তা করেন, সুজানগরের মতো জায়গায় ছাত্র শিবির ছাত্রলীগকে দাবড়াইছে, মারেছে, রক্তাক্ত করেছে। 80, 82, 84, 87 সালের কথা। এখন আমরা জোর গলায় লিল্লাহে তাকবীর বলতে পারি। তাহলে 18 আর 24, 42 বছর পর সংগঠন কমেছে কি? অবশ্যই কমে নাই। 42 গুণ না হলেও 20 গুণ বাড়াচ্ছে তার চাইতে জনশক্তি, কিন্তু মজবুতি কিন্তু প্রভাব বলায় কিন্তু তৈরি হয়নি। যাক, সেই জন্য দুর্বলতা থাকবেই। আমরা গাছার ভাই একদিন আমাকে একটা কথা বলেছিল ছাত্র শিবির নিয়ে, আমি একটু মন্তব্য করেছিলাম 2-1 দায়িত্বশীলের আচার আচরণের কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল। গাফার ভাই ধমক দিয়েছিল যে